আমাদের দেশে অর্থনীতির নামে ইসলামী ব্যাংক চালু হয়েছে, কিন্তু সেই ইসলামী ব্যাংকগুলো আসলেই কি ইসলামী ব্যাংকিংয়ের চাহিদা পূরণ করতে পারতেছে? এটা বড় একটা কোয়েশ্চেন মার্ক তাদের পিছনে, তাদের নামের পরে খুব বড় কোয়েশ্চেন মার্ক। এবং এই প্রশ্নটা আরো বড় হয় যদি আপনি আজকে এই প্রশ্ন করতে শিখেন। এই আলোচনা থেকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এখন এই মুহূর্তে পৃথিবীর যত সুদী ব্যাংক আছে সব সুদী ব্যাংককে যদি ইসলামী ব্যাংক করে দেওয়া হয়, পৃথিবীর সামগ্রিক অর্থনৈতিক সিস্টেমে কোনো পরিবর্তন আসবে কি? এই প্রশ্নটা ছুড়ে দিতে হবে যে এখন পৃথিবীতে সারা বাংলাদেশে যত সুদী ব্যাংক আছে সব সুদী ব্যাংককে চলমান ইসলামী ব্যাংকে রূপান্তর করে দিলাম। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সিস্টেমে কোনো পরিবর্তন আসবে কি? ইসলামের অর্থনীতিটা একটা ব্যাপক এবং সামগ্রিক চিন্তাধারা, এটা জাস্ট একটা সামান্য সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলে হবে না। আমি কিন্তু ইসলামী ব্যাংকের বিষয়ে নির্ধারিত কোনো ফতোয়া বা সিদ্ধান্ত দিচ্ছি না, আমি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি যে একে তো আমাদের সারা দেশে সুদীবাজি পুঁজি অর্থনীতি চলতেছে, এবং আমি এবছরের বহু বক্তব্যে বলেছি যে মানবতার শত্রু হচ্ছে সুদী অর্থনীতি, মানবতার শত্রু হচ্ছে পুঁজি অর্থনীতি। মুসলমানের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার মানুষকে গোলাম বানিয়ে রাখার, দাস বানিয়ে রাখার সবচেয়ে বড় অর্থ হচ্ছে সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। সেটার বিপরীতে আমাদের যে যুদ্ধটা হওয়া উচিত, সেই যুদ্ধটা আমরা মনে করছি ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের কারণে সুদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। এবং বহু জায়গায় বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের টিচারেরাও বলেন যে শরিয়া মেকানিজম বা শরিয়া ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাস্ট সেম সিস্টেমকে ঠিক রেখে আন্ডারলাইং কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করা, এটা কখনই ইসলামী অর্থনীতির পরিপূর্ণ রূপ দাঁড় করায় না। সম্মানিত উপস্থিতি, আগে কখনো ইসলামী ব্যাংক নিয়ে কথা বলিনি, যেহেতু পড়তেছি সেহেতু সামান্য আপনাদেরকে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। তবে বিস্তারিত এবং ব্যাপক সিদ্ধান্তমূলক কথা এবং বক্তব্য অবশ্যই সামনে কোনো দিন আসবে ইনশাআল্লাহ। এবং এই জায়গায় আমার সবচেয়ে যেটা দুঃখ এবং কষ্টের জায়গা, সেটা হচ্ছে আমি দেখেছি যে শ্রদ্ধা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বহু আগে ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ডে অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হতো, তো উনি কোনোদিন সেটাতে অংশগ্রহণ করার জন্য যেতেন না বা কোনোদিন রাজি হতেন না। তো অনেক মানুষ হয়তো বলতো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কি জানে, সে দুনিয়ার কিছু বুঝে, ব্যাংক সিস্টেমের কিছু বুঝে, ব্যাংক সিস্টেম সম্পর্কে তার কিছু জানা আছে, খালি একটা ফতোয়া দিয়ে দিলেই হলো। এই জিনিসগুলো কিন্তু আমাকে কষ্ট লাগতো, এবং আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে ইসলামী ব্যাংক সম্পর্কে ডিগ্রি নিয়ে এসে সেই দিন বক্তব্য দিব, যেই দিন সেই বক্তব্যের উপর আঙ্গুল তুলতে হলে বিদ্যা লাগবে, জ্ঞান লাগবে, সেই দিন বক্তব্য দিব ইনশাআল্লাহ। যেই দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দেওয়া হয়েছে যে উনি জানেন না তাই কি না কি ফতোয়া দেয়, ওই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, তাদের যাদের এক ইসলামিক ব্যাংকিং সম্পর্কে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডই নাই, কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কথা বলার যোগ্যতাই নাই, তাদের মুখের বড় বড় কথা যেন বন্ধ হয়ে যায়, ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদালতের সিস্টেম, ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সিস্টেম, ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি হতে পারে, একটা মুসলিম বা ইসলামী রাষ্ট্রের কি মূলনীতি হতে পারে, তার মধ্যে একটা বড় মূলনীতির একটা মূলনীতি হচ্ছে সকল মানুষ সমান এবং সবাই ন্যায় পরায়ণতা এবং ইনসাফ নিশ্চিত করে ইসলাম। এটা আমাদের মুসলিম দেশগুলোতে নাই, কিন্তু এই জিনিসটা ইউরোপ কিন্তু কপি করেছে। তারা পরিপূর্ণরূপে, পরিপূর্ণ বলবো না, আংশিকভাবে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কপি করেছে। পরিপূর্ণ কেন বলছি না? এই জন্য পরিপূর্ণ বলছি না যে ইসলামের রাষ্ট্রের থিওরি হচ্ছে কল্যাণমূলক, কিন্তু ইউরোপের রাষ্ট্রের থিওরি কল্যাণমূলক নয়। যারা হাজার হাজার যুবক আছে যারা দেখবে, যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল, যে যে কোনো মূল্যে ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে অধপতন, যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই, খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে কোনো প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না। এই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম, সেই সামারি আমি তাদের সামনেও বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই অবস্থানগতভাবে, এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয়, অত্যাচার হয়, আপনাদের মতো আপনাদের উপর হয় না। আপনাদের কাছে মানবাধিকার আছে, সব কিছু আছে, এভরিথিং আছে, সুযোগ সুবিধা আছে,
কিন্তু মেইন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই। আজ বাংলাদেশে যদি 16 থেকে 20 কোটি মুসলমান থাকে, পাকিস্তানে যদি 16 থেকে 20 কোটি মুসলমান থাকে, তাহলে ভারতে 30 থেকে 40 কোটি মুসলমান আছে। এই 16-20 কোটি আর ওই পাকিস্তানের 16-20 কোটি মুসলমানের কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা বিজ্ঞানী, কয়টা সরকারি চাকরিজীবী, আর ভারতের 30 থেকে 40 কোটি মুসলমানের কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা সরকারি চাকরিজীবী, কয়টা পুলিশের অফিসার, কয়টা আর্মির অফিসার, পার্সেন্টেজ বের করেন। তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নাই, তারা আউট। ঠিক আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায়, এমন সিস্টেম তৈরি করা আছে, ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না। এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে স্কিল ভিত্তিক জব, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না। ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে যোগালি খাটে, এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক, স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায়, ফুড পান্ডার ড্রাইভার হয়ে যায়, ট্যাক্সি ড্রাইভার হয়ে যায়, সুপার শপ খুলে সেখানে দোকানদার হয়ে যায়, আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায়। এটা হচ্ছে 80% এবং 90%। এবং তাদের পরবর্তী জেনারেশন এমনভাবে সিস্টেম, আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে, পূর্ণ নয়। এমন সিস্টেম যে গ্রাজুয়েশন করতে আপনি পারবেন না। গ্রাজুয়েশন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না, আপনার বাপ দিতে পারবে না। আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন এটা পরিশোধ করতে হবে। সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না। একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে, লোন নিয়ে তারপরে আপনাকে বাড়ি কিনতে হবে। এবং তারপরেও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে, এরকম আমি দেখিনি। বার্মিংহাম গেছি, ম্যানচেস্টার গেছি, লন্ডন গেছি, তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা। ভারতের মুসলমানদের যেরকম অবস্থা, তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, তারপরে কোথাও কোথাও ডাক্তার হয়েছে, কোথাও দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী হয়েছে, পুলিশের অফিসার হয়েছে, আর্মির অফিসার হয়েছে, এরকম নাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু কেন যাচ্ছে? আমাদের দেশে এই যে মেধার অবমূল্যায়ন, ওই দেশে অন্তত পক্ষে আপনার মেধার উপর ভিত্তি করে তো আপনি জব পাবেন, আপনার ন্যূনতম মানবাধিকার সমানভাবে দেশের সকল নাগরিকের মাঝে সমানভাবে বন্টন হবে। কিন্তু ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ কল্যাণমূলক। ইসলামে আপনার বাড়ি না থাকলে গভর্নমেন্ট বাড়ি দিবে, আপনার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হবে, আপনার স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে ফ্রি হবে, আপনার বস্ত্র যদি না থাকে বস্ত্র সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থার আর একটা মৌলিক মূলনীতি হচ্ছে, বা ইসলামী অর্থনীতির একটা মৌলিক মূলনীতি হচ্ছে, বাড়ির একজন কাজ করলে সবাই খেতে পাবে, এরকম সিস্টেম হতে হবে। আর সেখানে এমন সিস্টেম, আপনার বেটি যদি কাজ না করে, আপনার বউ যদি কাজ না করে, আপনি খেতে পাবেন না। জিজ্ঞেস করে দেখেন যারা ইউরোপে আছে, তাদের জিজ্ঞেস করেন আপনি যে তারা যখন প্রথম গেছে তখন তারা স্ট্রাগলিং করেছে, তাদের বউ চাকরি করেছে, তাদের মেয়েরাও চাকরি করেছে এবং এখনও করতেছে। সবাই মিলে চাকরি করলে দেন একটা ফ্যামিলি চলতে পারে। কিন্তু এটা ইসলাম কিন্তু এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নয়। ইসলাম রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আরও কল্যাণমূলক, আরও এক্সপ্যান্ডিং। কিন্তু তাদের কাছে 80% হলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, আর আমাদের কাছে 0%ও নেই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আমি যেটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি এই সামগ্রিক আলোচনা থেকে, সেটা হচ্ছে যে মুসলমানদের মুক্তি এবং নাজাতের জন্য জ্ঞান এবং কোরআন, এই দুইটা জিনিসের কোনো বিকল্প নেই। কোরআনের কথা কেন নিয়ে আসলাম? কোরআনের উপর আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে, আমি শুধু সামারি বলবো। কোরআনের কথা এই জন্য নিয়ে আসলাম যে এই উম্মতের উপর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দয়া আল্লাহর কি বলেন তো? একটু জোরে বলেন কি? কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব আর মুসলিম উম্মাহ দাড়িপাল্লার মতো, এই কিতাবের সম্মান মুসলিম উম্মার মধ্যে যেমন, মুসলিম উম্মার মান মর্যাদা পৃথিবীতে তেমন। আপনার কাছে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম, পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম, সমানে সমান হবে। আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম, সারা পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কোরআনের সম্মান, মর্যাদা, পাঠ পঠন, জ্ঞান অর্জন, শিক্ষা চর্চা একটা সমাজে যত বেশি হবে, মুসলিমদের উন্নতি এবং মুসলিমদের সম্মান মর্যাদা তত বেশি হবে। আমরা আজ যে অধঃপতনের যুগে আছি তার মূল কারণ হচ্ছে কোরআনকে অবমূল্যায়ন করা এবং কোরআন না শিখা। আর এখন যে নেক্সট জেনারেশন আসতেছে তারা তো কোরআনবিহীন। ব্র্যাক স্কুলের মাধ্যমে, ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে, কিন্ডারগার্টেন স্কুলের মাধ্যমে এবং মক্তব বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সন্তানেরা কোথায় কোরআন শিখবে? কে কোরআন শিখাবে? স্কুলে তো কোরআন শেখানো হয় না।
তাহলে মাদ্রাসার ছাত্ররা ছাড়া আর এই 16 কোটি মুসলমানের যে সন্তানগুলো আসতেছে তারা কোরআন বিহীনভাবে বড় হচ্ছে। এই প্রজন্মের সাথে কি ঘটতে পারে যেই প্রজন্ম কোরআনের বরকত নেয়নি, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়নি, কোরআন শিখেনি, কোরআন পড়েনি, কোরআন জানেনি। সেই জায়গায় আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় আন্দোলন হতে হবে, সবচেয়ে বড় চেষ্টা হতে হবে নিজে কোরআন শিখা, নিজের সন্তান সন্ততিকে কোরআন শিখানো, সমাজে কোরআন শিক্ষা চালু করা, মসজিদে মক্তব ব্যবস্থা চালু করা নিম্নপক্ষে। এবং আমি যেখানে সফরে গেছি সেখানে খুব শক্তভাবে বলেছি যে যেই মসজিদের কমিটি মক্তব চালু করতে পারবে না ওই কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সে মসজিদ পরিচালনার অযোগ্য। মসজিদ শুধু আপনি জানেন না, হয়তো পরিসংখ্যান খুঁজে দেখতে পারেন, সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায় ব্রাক। ব্রাকের কয় জায়গায় জমি আছে, ব্রাকের নামে কয় জায়গায় জমি ওয়াকফ করা আছে, ভাঙ্গা পেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক 25 থেকে 30 থেকে 40 হাজার স্কুল সারা বাংলাদেশে চালাচ্ছে ভাড়া করে নিয়ে। আর আপনার লক্ষ লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মসজিদ আছে, মেইন বাজারে মসজিদ আছে, ছাদ আছে, লাইট আছে, ফ্যান আছে, এসি আছে, কিন্তু মসজিদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তাহলে এই মুসল্লিগুলো একদিন হারিয়ে যাবে। কেন ইসলাম টিকে আছে জ্ঞান ট্রান্সফার হওয়ার মাধ্যমে, কোরআন ট্রান্সফার হওয়ার মাধ্যমে। অতএব যারা যেখানে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন একটা জিনিস মনে রাখবেন, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে যদি আপনি কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন, তাহলে অন্য আর একটা মসজিদে টাইলস লাগালে, এসি লাগালে, লাইট লাগালে, ফ্যান লাগালে, রড দিলে জানে কি হবে, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহর পবিত্র কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নাকি হবে। কেন? ওই মসজিদ যতই তৈরি করেন ওটা মানুষের তৈরি করা, কোরআন কি মানুষের তৈরি করা? মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড এমন কিছু যা পৃথিবীতে আছে, সেটা হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের কথা বলার পরে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করছেন হোমওয়ার্ক হিসেবে নিয়ে যাবেন সালাফি কনফারেন্স থেকে বা জামিয়া সালাফিয়া থেকে, যে আপনাদের একটা আন্দোলন হবে, একটা দায়িত্ব হবে নিজের এলাকায়, নিজের মসজিদে যার সাথে যখন দেখা হবে, কোথায় মুসলমানের সন্তান আছে, কোরআন পড়া জানে কিনা জিজ্ঞেস করবেন। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মসজিদে মক্তব চালু আছে কিনা জিজ্ঞেস করবেন এবং চালু করানোর ব্যবস্থা করবেন। মুসলমানের সন্তানেরা যেন কোরআন বিহীনভাবে বড় না হয়, এটা আপনাকে চ্যালেঞ্জ, জেহাদ, যুদ্ধ, আন্দোলন এবং সংগ্রাম হিসেবে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আর একটা কি বললাম, জ্ঞান, বই পড়া। দেখেন তারা যে আজ আমাদের শাসন করতেছে, ইউরোপ যে আজ উন্নত, তারা যে আজ আমাদের শাসন করতেছে, আপনি আশ্চর্য হবেন। আমি একটা সময় আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন আমার একটা ভালো অভ্যাস ছিল যে বিনোদনের মাধ্যম ছিল বই। আমার নিজের কাছে আমার নিজের বিনোদনের মাধ্যম ছিল বই। কিভাবে? ছুটি হলে, অবসর পেলে বই পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, হাদিসের গল্প হোক, যে কোনো গল্প হোক, তারপরে অন্য কোনো বই হোক, যে কোনো বই হোক, পেপার হোক, পত্রিকা হোক, পড়তে হবে। এটা বিনোদনের মাধ্যম। কিন্তু যখন মোবাইল আসলো তখন ফেসবুক এবং ইউটিউব হয়ে গেল বিনোদনের মাধ্যম। এবার যখন আমি ইউরোপ সফর করলাম তখন কি দেখলাম? তখন দেখছি তাদের পাবলিক ট্রেনে, যে পাবলিক ট্রেনে সফর করলাম, গেলাম আসলাম 3-4 জায়গায়, আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে। পাবলিক ট্রেনে যদি 50 জন ওঠে এক একটা বগিতে, 50 জনের মধ্যে 20 জনের হাতে বই আছে, তারা বই পড়তেছে। দে আর নন মুসলিম, তারা মুসলমান নয়, তারা পর্দা করে নেই, তাদের অন্তরে ঈমান নেই, তাদের পকেটে আইফোন আছে যেটা আপনার চেয়ে দামি, তাদের সুযোগ সুবিধা আপনার চেয়ে উন্নত, তাদের ট্রেন আপনার চেয়ে উন্নত, তাদের যোগাযোগ ব্যবস্থা আপনার চেয়ে উন্নত, জাতিগতভাবে তারা আপনার চেয়ে উন্নত, হাতের মুঠোয় তাদের কাছে সব কিছু, কিন্তু তাদের কাছে বই আছে, তারা বই পড়তেছে। আমি সেই কিছু ছবি তুলে আব্দুর রহমান এবং আব্দুর রহিমের কাছেও পাঠিয়েছি। তার মধ্যে যেই দিন আসি সেই দিন ট্রেন মিস হওয়ার কারণে একটা ট্রেনে অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে 2 বগির মধ্যে কানেকশন হয়, ওই কানেকশনের বগির মধ্যে দাঁড়িয়ে আছে আরও 6-7 জন দাঁড়িয়ে আছে, পা ফেলার মতো জায়গা নেই। ওই ভিড়ের মধ্যেও 2 জন যুবক বই পড়তেছে। দে আর নন মুসলিম, তারা মুসলমান না, কিন্তু জাতিগতভাবে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস আছে, জ্ঞান চর্চার অভ্যাস আছে। এই জ্ঞান চর্চা দিয়ে তারা পৃথিবী শাসন করতেছে। আর আপনি যেই দিন প্রথম যাই, সেই দিন যে বিমানে গেছি, সেই বিমানও দেখলাম যে তাদের মধ্যে অনেকের হাতে বই এবং তারা বই পড়তেছে। এবার যখন বাংলাদেশের বিমানবন্দরে নামবেন, বাংলাদেশের ট্রেন স্টেশনে যাবেন, বাংলাদেশের বাসে উঠবেন, একজনের হাতেও কি বই দেখতে পাবেন? একটু কথা বলেন, একজনের হাতেও বই দেখতে পাবেন? পাবেন না। তারাও যুবক, তাদেরও 18, 19, 20 বছর বয়স, কিন্তু তারা পৃথিবী শাসন করতেছে জ্ঞান দিয়ে, জ্ঞানের উন্নয়ন দিয়ে। তাহলে আমরা কি করতেছি? অথচ এই দিন পুরোটাই টিকে আছে জ্ঞানের উপর।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার আদেশ দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে। এবং এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চার সর্বোচ্চ শিখর মুসলমানদের হাত দিয়ে হয়েছে, যেটা গত রাজশাহী সালাফি কনফারেন্সের বক্তব্যে আমি ডিটেলস বলেছি যে গ্রানাডাতে তৎকালীন কতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, গ্রানাডার লাইব্রেরিতে কত বই ছিল, যখন লন্ডনের রাস্তায় লাইটও জ্বলত। সেই মুসলমানের আজকে জ্ঞান থেকে, বিজ্ঞান থেকে, বই থেকে দূরে চলে গিয়ে আজকে আমাদের যুবক সমাজ মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ারের মধ্যে, পাবজির মধ্যে, এই সমস্ত ভিডিও গেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ সব কিছু ধ্বংস করে দিচ্ছে। অতএব কোরআনের সাথে সম্পর্ক ছাড়া এবং জ্ঞান চর্চা এবং বই পড়া ছাড়া, জ্ঞান চর্চা এবং বই পড়া ছাড়া মুসলিম জাতির উন্নয়ন সম্ভব নয়। আরও অনেক পদ্ধতি আছে, তবে এই দুইটা জিনিস দুনিয়াবী উন্নয়নের ক্ষেত্রে আমি বলতেছি এই দুইটা জিনিস মৌলিক শর্ত। এই জন্য আপনারা যারা এসেছেন তারা আর একটা হোমওয়ার্ক নেবেন, যেখানে যাবেন নিজে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালামপুরি বলতেন, কান কি আইয়াশি মত করো। কান কি আইয়াশি মানে কানের আরামায়েশ। কানের আরামায়েশ কিভাবে? ওই যে শাইখের বক্তব্য যে কোনো মাসলা জানতে চাইলে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, কান দিয়ে শুনতে পাওয়া যাচ্ছে। কান দিয়ে শুনে জ্ঞান অর্জন হয় না। বই পড়া কঠিন কাজ, বই নতুন জিনিস জানা কঠিন, ওটা কষ্টকর, ওটা আপনাকে জ্ঞান দিবে। আপনি শুধু শাইখের বক্তব্য, 1000টা শাইখের বক্তব্য যদি শুনেন, একটা বইয়ের একটা লাইনের সমান জ্ঞান হবে না, এই কথাই ঠিক। বই আপনাকে গঠনমূলক জ্ঞান দেয়, আর আমাদের বক্তব্যগুলো হচ্ছে এলোমেলো, আপনাকে গঠনমূলক জ্ঞান দিবে না, আপনাকে নির্ধারিত একটা রাস্তায় নিয়ে যে উঠাতে পারবে না। আপনি গতকাল থেকে আজ পর্যন্ত অনেক বক্তব্য শুনেছেন, বিচ্ছিন্নভাবে অনেক কিছু হয়তো শিখেছেন, কিন্তু একটা মেইন বড় লক্ষ্য উদ্দেশ্যে আপনাকে পৌঁছে দিতে পারবে না যতক্ষণ না বই পড়ার অভ্যাস আপনার মধ্যে তৈরি না হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিক্ষা চালু করার জন্য যেমন জিহাদ যুদ্ধ করবেন, সেরকম নিজে বই পড়ার জন্য, এলাকায় পাঠাগার চালু করার জন্য, লাইব্রেরি চালু করার জন্য, যুবক সমাজকে বইমুখী করার জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের দায়িত্ব, এবং এটাই আর দাওয়া ইলাল্লাহ করে যাচ্ছে। অনেকেই মনে করেন আর দাওয়া ইলাল্লাহ কি? আর দাওয়া ইলাল্লাহ হচ্ছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে স্বপ্ন, তিনি যে বক্তব্যে উঠেই বলেন যে এটা সংগঠন মুক্ত জামিয়া সালাফিয়া, দল মুক্ত জামিয়া সালাফিয়া। তা আমি ওনার ওই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে দল ছাড়াও দাওয়াতি কাজ করা যায়, এইটা যেন প্রমাণ করে দেখাতে পারি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মনের মধ্যে লুকায়িত এই বাক্যটা এবং মুখে বলা এই বাক্যটা যেন প্রমাণ করে দেখানো যায় যে হ্যাঁ, দল ছাড়াও দাওয়াতি কাজ করা পসিবল। সেই থিম হচ্ছে দাওয়া ইলাল্লাহ। কিভাবে? সৌদি আরবে দাওয়াতি কাজ হচ্ছে না? দাওয়াতি কাজ হয় না সৌদি আরবে? সৌদি আরবে কোনো দল সংগঠন আছে? তাহলে কিভাবে দাওয়াতি কাজ হয়? দায়ী আছে, দাওয়া সেন্টার আছে, আলেম ওলামা আছে, দাওয়া সেন্টার আছে। আলেম ওলামা দাওয়াত দিচ্ছে। আলেম ওলামা দাওয়াত দিলে কি হয় জানেন? আলেম ওলামা দাওয়াত দিলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াত দিলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। দাওয়াতি কাজ যেই দিন জাহেলদের হাতে চলে যায়, ওই দিন ওই দাওয়াতি কাজে বেদাত তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর একজন আলেমের, একজন ব্যক্তির এটা মনে রাখা উচিত, আমি নিজে এটা মনে করি এবং বিশ্বাস করি, আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। একটা মসজিদে প্রোগ্রাম ছিল, আমি আমন্ত্রিত বক্তা ছিলাম, আরো অনেক বড় বড় বক্তা ছিল। ব্যানারের একজন ছবি পাঠালো, ব্যানারে লেখা আছে অমুক শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশ। আমি ইতস্ত বোধ করলেও, যেহেতু আরো অনেকেই ছিলেন, আমি এই মনে করে একটু পড়ার সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বারা দাওয়াতি কাজ হতেই হবে এটা নয়। আমি তাদেরকে মেসেজ দিলাম যে আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারবো না যদি না এই ব্যানার সরানো না হয়, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওনারা কি বোঝেন না বা এটা কি বোঝেন না? আমি অনেক ছোট, আমি কম জানি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে হাজারো লাখো জনগণের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের উপর যে বিশ্বাস আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দাওয়াতি কাজ না করতে পারলেও ওই বিশ্বাসটা নষ্ট করতে চাই না। আমার দাওয়াতি কাজ করতে হবে, কে বলেছে? কিন্তু এই যে উনি একটা সঠিক দিনের দাওয়াত মানুষকে দিয়ে গেছেন, বলে গেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে দিনের ব্যাপারে ধোকা দেব না, এই যে আমার শক্ত অবস্থান, আমাকে আব্দুল্লাহকে দাওয়াতি কাজ করতে হবে, কে বলেছে? আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, আমাকে দাওয়াতি কাজ করতে হবে কথা নয়, কিন্তু আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেটাতে ওনার যে দাওয়াত, সঠিক দাওয়াত, ওই দাওয়াতের উপর কোনো আঁচ পড়ে, অন্তত সর্বনিম্ন এই জিনিসটা তো আমি মেনটেন করতে পারি। এই জন্য আমি আপনাদের এই প্রোগ্রামে আসতে পারবো না।
এই জন্য আমি বলতেছি যে এই যে শক্ত কথা, যে একজন দায়ীর এই বৈশিষ্ট্য থাকা উচিত যে তার হাত দিয়ে দাওয়াতি কাজ না হওয়া ভালো, তার হাত দিয়ে একটা বেদাত তৈরি হওয়ার চাইতে। যখন কোনো মঞ্চে শুধু জাহিলদের সমাহার হয়, তখন সেখানে বেদাত তৈরি হয়, এবং সেই বেদাত আহলে হাদিস সমাজে লক্ষ লক্ষ আহলে হাদিস মানুষের সামনে প্রকাশ্যে বেদাত হচ্ছে, কেউ বলার নেই, কেন? আলেম নেই, জাহেলে পরিপূর্ণ, সকল দায়িত্বশীল জাহেল, টপ টু বটম। কেননা সংগঠন করতে হলে যেই সমস্ত জিনিসের প্রয়োজন, আপনি এটা আলেম দিয়ে ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না। যে যত বেশি, যেমন তাবলিগ জামাতের যদি আমরা উদাহরণ দিই, যে যত চিল্লা দিবে সে তত উপরে যাবে। তাহলে একটা মাওলানা, একটা আলেম বুখারীর দার্স দিয়ে কেমনে চিল্লা দিবে? তার পক্ষে সম্ভব নয়। একটা ছাত্র দাওরায়ে হাদিস কমপ্লিট করার পর কিভাবে 1 বছরের চিল্লা দিবে? সম্ভব নয়। ওকে তো জ্ঞান চর্চা করতে হবে। তাহলে যে বেশি চিল্লা দিতে পারছে সে উপরে চলে যাচ্ছে। জাহেল কন্ট্রোলড একটা দল, যেখানে ওপেন বেদাত হচ্ছে, কেউ বলার নেই। কেন? আলেমদের হাত ছাড়া হয়ে গেছে, নেই। আপনি যত দল আছে সব দলকে পরীক্ষা করতে পারেন, আহলে হাদিস নন আহলে হাদিস, কে মজলিসে শুরায় আছে, কে উপদেষ্টা পরিষদে আছে, তারা আলেম না নন আলেম, তাদের জ্ঞানের লেভেল কি, না তারা স্বাভাবিক জাহেল। আমি কিন্তু জাহেল বলে আপনাদেরকে ছোট করতেছি না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে যদি আপনারা এখানে আসেন, আপনাদের হাত দিয়ে 10 বছর পর বেদাত সৃষ্টি হবে এখানে। এই কথাই ঠিক। এখানে আসতে হবে আলেমদেরকে। তো সৌদি আরবে যদি দাওয়াতি কাজ হয়, বাংলাদেশে দল ছাড়া দাওয়াতি কাজ হতে পারে না? হতে পারে। 60টা জেলায় যদি 60 জন দায়ী দেওয়া যায়, জামিয়া সালাফিয়ায় যদি 300 জন শিক্ষক শিক্ষিকা থাকতে পারে, তো 60 জেলায় 60টা দায়ী থাকতে পারে না জামিয়া সালাফিয়ার? কথা বলেন, পারে না পারে না? পারে। 60টা জেলায় যদি 60 জন দায়ী থাকে, তারপরে যদি আরও আমরা থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক দায়ী তৈরি করতে পারি, ওই দায়ীরা যদি দাওয়াতি কাজ করে, কোনো কমিটি নাই, কোনো সভাপতি নাই, কিছু নাই, আলেম ওলামা দাওয়াতি কাজ করবে। এদেশে করেছিল এক সময় হিউত্তরাস দাওয়াতি কাজ আলেম ওলামাদের দিয়ে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের ওই কথাটা, যে দলমুক্ত সংগঠন মুক্ত যে দাওয়াতি কাজ করা যায়, সেটা প্রমাণ করার লক্ষ্য হচ্ছে দাওয়ায়ে আল্লাহ। যেখান থেকে আমরা এই দুইটাই দাবি বারবার পেশ করি, মসজিদ ভিত্তিক মক্তব থাকতে হবে এবং লাইব্রেরি থাকতে হবে, জ্ঞান চর্চা থাকতে হবে। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, কাজ দিলাম। সালাফি কনফারেন্সে অনেক বক্তব্য শুনলেন, কি কাজ নিয়ে গেলেন? কয়টা মক্তব চালু করতে পেরেছেন? এটা কাজ। কয়টা লাইব্রেরি চালু করতে পেরেছেন? এটা কাজ। কয়টা বই পড়তে পেরেছেন? এটা কাজ। কয়দিন কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, কোরআন বুঝার চেষ্টা করতে পেরেছেন? এটা কাজ। ওয়াল্লাহি আল্লাহর কসম, যখন আপনার মধ্যে জ্ঞান ঢুকবে, তখন আপনি সমাজে প্রভাব বিস্তার করতে পারবেন। আর যদি জ্ঞানবিহীন থাকেন, এরকম হাজারটা প্রোগ্রামে যেয়ে যদি বক্তব্য শুনেন, আপনি সমাজের স্রোতের মতো যাবেন আর আসবেন। আর যদি আপনার মধ্যে জ্ঞান ঢুকে বই পড়ার মাধ্যমে, আপনি সমাজে কল্যাণকর প্রভাব রাখতে পারবেন, সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হতে পারবেন, এবং ওই দাওয়াতি কাজটা বেশি স্থায়ী এবং বেশি উপকারী। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আমি আমার এই এলোমেলো কথাগুলোর মধ্যে দিয়ে আপনাদের কোনো উপকার সাধন করতে পারলাম কিনা, তবে এতটুকুই যে সামগ্রিক যদি সারমর্ম করি, তাহলে ইসলামের বা আহলুল হাদিসদের যে রাজনৈতিক চিন্তাধারা, আমাদের যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, আমাদের আদালতের ব্যবস্থা কি দেখবেন? আদালতের ব্যবস্থা হচ্ছে যে আদালতের কাছে তো সবাই সমান হওয়ার কথা। আলেম ওলামার হাতে ডান্ডা বেড়ি, আর যারা দেখা যাচ্ছে যে পতিতালয়ের মহিলা, তাদের হাতে কোনো হাত কড়াও নেই। এটা কখনো আদালতের ব্যবস্থা হতে পারে না। ইসলাম এই ধরনের আদালতের ব্যবস্থাকে সমর্থন করে না। আহলুল হাদিসরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে না, তার মানে এই নয় যে তারা কারো কাছে বিক্রি হয়ে গেছে, কারো গোলাম হয়ে গেছে, কথা না। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আহলুল হাদিসরা করে এবং করা জানে। এবং আমি 4 কোটি আহলুল হাদিসের প্রতিনিধিত্ব করে তাদের পক্ষ থেকেই এ কথা স্পষ্ট করতে চাই যে আহলুল হাদিসরা নির্দিষ্ট কোনো গণতান্ত্রিক কোনো দলের গোলাম নয়। তাদের নিজস্ব নির্ধারিত আদর্শ এবং বৈশিষ্ট্য আছে, নিজস্ব নির্ধারিত রাজনৈতিক চেতনা আছে, নিজস্ব নির্ধারিত আদর্শ এবং বৈশিষ্ট্য আছে, সেটা নিয়েই তারা কাজ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে সঠিক জিনিস জানা এবং বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার এই গভীর রাতে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সমাপনী ভাষণে আপনাদের উস্তাদ আসবে, কথা বলবে, তার বক্তব্য শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।